জুলাই অভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে গ্রাফিতি অঙ্কন উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে লক্ষ্য নিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে তা বাস্তবায়ন না করে অপকর্মে লিপ্ত রয়েছে একটি মহল। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সভাপতিকে 50 লক্ষ টাকা আদায় করেছে। এই কি পরিণতি যেটা আমরা চেয়েছিলাম? আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে যে ব্যবস্থা। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন? নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানিয়েছে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোঁয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ছাত্রদল যদি পাঠশালা হয়।